ফিনল্যান্ড। বন্ধুরা, ফিনল্যান্ডে একটি শব্দ প্রচলিত রয়েছে যার নাম শিশু। এর অর্থ হচ্ছে আপনার চলার পথে যাই আসুক না কেন দৃঢ় উদ্যম ও মনের জোর ধরে রাখতেই হবে। বন্ধুরা, ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলির মধ্যে একটি। হেলসিঙ্কি হলো ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর। তো বন্ধুরা, পিগলাভ সুইটের আজকের এপিসোডে জানতে চলেছেন সম্পূর্ণ ফিনল্যান্ড দেশটি সম্পর্কে কিছু অদ্ভুত অজানা তথ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ ফিনল্যান্ড দেশটি সম্পর্কে। বন্ধুরা, এই দেশের জনগণ আইনের প্রতি অগাধ শ্রদ্ধাশীল। এখানে কেউ রাস্তার মোড়ে ময়লা ফেলে না, রং সাইড দিয়ে গাড়ি চালায় না, ফুটপাতে কেউ বাইক চালায় না, বাসেও ধাক্কাধাক্কি করে ওঠে না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেশ। পরিষ্কার পরিচ্ছন্ন দেশের তালিকার মধ্যে ফিনল্যান্ড অন্যতম। বন্ধুরা, আয়তনের দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে এ দেশের অবস্থান 65তম। এই দেশের আয়তন 3,38,145 বর্গ কিলোমিটার। ফিনল্যান্ডের পশ্চিমে আছে সুইডেন, পূর্বে রাশিয়া, উত্তরে নরওয়ে এবং দক্ষিণে ফিনল্যান্ড উপসাগর অবস্থিত। বন্ধুরা, দেশটির সরকারি নাম ফিনল্যান্ড প্রজাতন্ত্র, তবে ফিনীয়রা নিজেদের দেশকে সুমি বলে ডাকে। সুমি শব্দের অর্থ হ্রদ ও জলাভূমির দেশ। বন্ধুরা, ফিনল্যান্ড দেশ কয়েক হাজার বছর আগেও এটি বরফে ঢাকা ছিল। বরফের চাপে এখানকার ভূমি স্থানে স্থানে বসে গিয়ে হাজার হাজার হ্রদের সৃষ্টি হয়েছে। বন্ধুরা, এখানে হ্রদের সংখ্যা 60,000 আর দ্বীপের সংখ্যা 6,500। সবচেয়ে বড় হ্রদের নাম সাইমা। সাইমার আয়তন 4,400 বর্গ কিলোমিটার। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য যে কোনো দেশেরই 25% এলাকা বনভূমি থাকা দরকার। বন্ধুরা, সেখানে ফিনল্যান্ডের 72% হচ্ছে বনভূমি। দেশটির বনভূমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, তাই এখানকার বনভূমিকে ফিনল্যান্ডের সবুজ সোনাও বলা হয়। বন্ধুরা, 1860 সালে ফিনল্যান্ডে দুর্ভিক্ষ দেখা দেয়। এতে দেশটির মোট জনসংখ্যার প্রায় 9% মানুষ মারা যায়। বর্তমানে ফিনল্যান্ডের জনসংখ্যা 54 লক্ষ। গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 16 জন মানুষ বসবাস করে। ইউরোপের দেশগুলোর সর্বনিম্ন জনসংখ্যার দিক দিয়ে ফিনল্যান্ডের অবস্থান 3য় স্থানে। ফিনল্যান্ড খুবই সুন্দর সমৃদ্ধ দেশ। বন্ধুরা, বর্তমানে এখানকার প্রধানমন্ত্রীর নাম পেটেরি অর্পো। বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড অন্যতম। এখানকার মুদ্রার নাম ইউরো। মাথাপিছু আয় 34,819 মার্কিন ডলার। ফিনল্যান্ডের মূল অর্থনীতি নির্ভর করে সেবা খাতের উপর। এছাড়াও কাঠ, ধাতু, প্রকৌশলী জিনিস, ইলেকট্রনিক্স প্রোডাক্টসও রপ্তানি হয়ে থাকে। এখানকার স্বাস্থ্য ব্যবস্থা খুবই উন্নত। প্রতিটি পৌর এলাকায় স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারদের কোনো রকম ফি দিতে হয় না। এইটা এখানে খুবই ভালো ব্যাপার। ফিনল্যান্ডে 7 থেকে 16 বছর বয়সী ছেলেমেয়েরা বিনামূল্যে শিক্ষা লাভ করে। বন্ধুরা, ফিনল্যান্ডে বেকার, অসুস্থ, অক্ষম এবং বৃদ্ধদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। এদেশের মোট জমির মাত্র 7% চাষাবাদ হয়ে থাকে। দেশের প্রধান অর্থকরী ফসল হলো বার্লি, যব ও গম। এর সাথে রয়েছে হাঁস মুরগি, গরু বাছুর, ভেড়া ও শূকরের খামার। এছাড়াও এই দেশে প্রায় 4,14,000 পোষা বল্গা হরিণ রয়েছে।
তবে বন্ধুরা, দেশটিতে আত্মহত্যার হার অত্যন্ত বেশি। সুখী দেশের লোকজন কেন এত আত্মহত্যা করে এটা বুঝি না। বিশ্বব্যাপী আত্মহত্যা প্রবণতায় 22তম স্থানে রয়েছে এই দেশটি। কিন্তু ধীরে ধীরে এই সমস্যার সমাধানের পথে এগিয়ে চলেছে দেশটি। বন্ধুরা, একসময় ফিনল্যান্ড ছিল সুইডেনের অংশ। ফিনল্যান্ডের রাষ্ট্রভাষা দুটো, ফিনিশ আর সুইডিশ। তবে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ফিনিশ ভাষায় পড়াশোনা করতে হয়। দেশটির জনগণ প্রচুর পড়াশোনা করে। অসংখ্য লাইব্রেরি আছে। প্রতিদিন 55টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয় এখানে, এবং ম্যাগাজিন 75টি প্রকাশিত হয়। 1860 সালে প্রতিষ্ঠিত হেলসিঙ্কি লাইব্রেরিতে প্রায় 21 লক্ষ বই রয়েছে। হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি হচ্ছে জাতীয় লাইব্রেরি। বন্ধুরা, আরেকটি জিনিস যা ফিনল্যান্ডের মানুষকে অন্যান্য দেশের চেয়ে আলাদা করে তোলে তা হলো অন্যদের সাহায্য করার ইচ্ছা। ফিনল্যান্ডের বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন যে অন্যের মধ্যে আনন্দ সঞ্চার করতে পারলে নিজেও আনন্দিত থাকা যায়। উন্নত তাদের মনোমানসিকতা। বন্ধুরা, ফিনল্যান্ডের মেরু অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সবসময় দিন থাকে। এই জন্য একে মধ্যরাতের সূর্যের দেশও বলা হয়। এই দিনগুলিতে ফিনল্যান্ডের নয়নাভিরাম উপকূলীয় এলাকাগুলোতে হাজার হাজার পর্যটক নৌকা নিয়ে বেড়াতে আসে। বন্ধুরা, ফিনল্যান্ড ভ্রমণ ও পর্যটনের ক্ষেত্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন অনুযায়ী সুরক্ষার দিক থেকে বিশ্বের 1 নম্বরে রয়েছে। নারীদের একা ভ্রমণ করার জন্য ইউরোপের অন্যতম নিরাপদ দেশ হলো এই ফিনল্যান্ড। এই জন্য ফিনল্যান্ডকে নারীদের সুরক্ষার দেশও বলা হয়। তো বন্ধুরা, ফিনল্যান্ড দেশটি সম্পর্কে আজকে কতটুকু জানতে পেরেছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, কোন দেশের উপর ভিডিও দেখতে চাইছেন আমাদের কমেন্ট করবেন। চেষ্টা করব আগামী দিনে সেই দেশ সম্পর্কে আপনাদের ভিডিও দিতে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।